সেবাশ্রয়ের নামে এত এত দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বা তোলাবাজির নতুন যে অভিযোগ ভুরি ভুরি অভিযোগগুলো সামনে আসছে, এগুলো তখন কারুর চোখে পড়েনি। যে আমলারা দায়িত্বে ছিলেন তারা কেউ কিছুই দেখলেন না, নাকি সবাই এতদিন পর্যন্ত চোখে ঠুলি পড়ে বসেছিলেন কারণ তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়? চোখে ঠুলি পড়ে বসেছিল, এটা পরিষ্কার। আমি এই প্রসঙ্গে অনির্বাণের কথার পরিপ্রেক্ষিতে বলবো যে এই যে বিলিটল করার কোনো প্রচেষ্টা রাখা উচিত নয়। মানুষের ভোটে ব্যাপক ম্যান্ডেট নিয়ে বিজেপি এসছে, এটাকে কিন্তু স্বীকার করা দরকার। আমি পরাজিত হলাম, আমি স্বীকার করব না, এটা কিন্তু ভালো কথা নয়। দ্বিতীয় নম্বর, ছদ্ম বিরোধী দল নিশ্চিত তৈরি করবার একটা চেষ্টা বিজেপির তরফে উনি বলছেন, কিন্তু একই সঙ্গে পাশাপাশি মনে রাখতে হবে যে বিরোধী দলকে নিজের বিরোধী দলকে আসল বিরোধী দল বলছেন, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ, যার বিরুদ্ধে এতগুলো, নিজেই বুঝতে পারছে না কতগুলো মামলা আছে। সেই সমস্ত আমলাদের বিরুদ্ধে যারা নিজেদের দায়িত্ব পালন করেনি, শান্তদা, তাদের বিরুদ্ধেও তাদেরও অ্যাকাউন্টেবল ধরা হবে তো? ব্যবস্থা তাদের বিরুদ্ধে হবে তো? এই যে ভাই অনির্বাণ বললো না স্বাস্থ্য সচিবের কথা, হ্যাঁ, স্বাস্থ্য সচিব যদি যুক্ত থাকেন তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অবশ্যই হবে, কেন হবে না? যারা সেবাশ্রয় আরেকটা ইস্যু আমরা আলোচনাই করছি না, আমরা আলোচনাই করছি না, যেটা আলোচনাই করছি দরকার, টাকাটা আসলো কোথা থেকে? অভিষেক এখনো জেলে যায়নি বলে আলোচনা খুব হচ্ছে। আমার যেন মনে হচ্ছে পিসি ভাইপোর যে মানসিক যন্ত্রণাকে বিলম্বিত করা, দীর্ঘায়িত করা কালীঘাটে রেখে তার একটা প্রচেষ্টা চলছে। কালীঘাটে চোর 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 চোর।